আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিজ গার্লিক ব্রেড। এই চিজ গার্লিক ব্রেড কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। আজকে আমি তোমাদের সাথে খুবই সহজে এই চিজ গার্লিক ব্রেড বানানোর পদ্ধতিটা শেয়ার করব, যাতে এই চিজ গার্লিক ব্রেড খেতে ইচ্ছা করলে আর ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। বাড়িতেই এরকম দারুণ স্বাদের কিন্তু চিজ গার্লিক ব্রেড আমরা তৈরি করে ফেলতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ মতো গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করেছি 2 টেবিলস্পুন অ্যাক্টিভ ইস্ট, 1 টেবিলস্পুন সল্ট, 1 টেবিলস্পুন সুগার দিয়ে ইস্টটা খুব ভালো করে গুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি 2 কাপ পরিমাণে ময়দা। এরপর একটি চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার হাতের সাহায্যে প্রায় 10 মিনিটের মতো খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেলে এবার একটি প্লেট দিয়ে প্রায় 2-3 ঘন্টার মতো ঢাকা চাপা দিয়ে রেখেছি, যতক্ষণ না এই ময়দাটা ফুলে ডাবল হয়ে যায়। 2-3 ঘন্টা পর যখন ময়দাটা ডাবল হয়ে যাবে তখন আবারও ময়দাটা কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে তারপর ওখান থেকে ছোট ছোট লেচি কেটে এভাবে একটু হালকা স্প্রেড করে নিতে হবে। আমি এখানে ময়দাটা একটু স্প্রেড করে নেওয়ার পরও আবার একটু বেলে নিয়েছি। তোমরা চাইলে হাতের সাহায্যে শুধু স্প্রেড করে নিতে পারো। এরপর আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আনসল্টেড বাটার। তার মধ্যে অ্যাড করেছি ধনেপাতা কুচি, অরিগানো আর গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিক্সচারটা এরপরে দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি চামচের সাহায্যে। স্প্রেড করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করেছি কিছুটা পরিমাণে গ্রেটেড চিজ। তোমাদের কাছে যদি কিউব চিজ না থাকে তোমরা এখানে কিন্তু স্লাইস চিজও ইউজ করতে পারো, বা কেউ চাইলে এখানে মোজারেলা চিজও ইউজ করতে পারো, বাট আমি এখানে কিউব চিজ ইউজ করেছি। এবার এইভাবে আমরা এক পাশ ধরে অপর পাশটা ঠিক এভাবে মুড়িয়ে নেব। তারপর একটি পাত্রে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমি এটাকে প্লেস করে দেব। এরপর আমি এরপরে আবার যে গার্লিক বাটারটা মিক্স করে রেখেছিলাম সেটা আবার একটুখানি স্প্রেড করে দেব। আর এরপরে আমি একটু অ্যাড করেছি চিলি ফ্লেক্স। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে হালকা হালকা দাগ কেটে নেব। এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে 10 থেকে 15 মিনিট বেক করলেই তৈরি আমাদের চিজ গার্লিক ব্রেড। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা সুস্বাদু হয়েছে। তোমরা বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে।